আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ট্যাংরা মাছের হাতে মাখা রেসিপি। এটা কিন্তু খেতে অনেক দুর্দান্ত হয় বন্ধুরা। নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো প্রথমে আমি এখানে ট্যাংরা মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমার 250 গ্রাম মতন ট্যাংরা মাছ আছে। তারপর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজকে কুচি করে কেটে নিয়ে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব লঙ্কা কুচি আর টমেটো কুচি। তারপরে দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো, ওই 1 থেকে 1.5 চামচ মতন দিলেই হলো। লঙ্কার গুঁড়ো ছোটো চামচের, সব আমি ছোটো চামচে ইউজ করেছি। তারপরে লবণ পরিমাণ মতন দিলাম। তারপরে সামান্য দেব অল্প সর্ষের তেল, 1 থেকে 2 স্পুন মতন দিলেই হলো। দিয়ে এটাকে মেখে নেব ভালো মতন করে, যেমন মাংস ম্যারিনেট করি না, তো এটাকেও এইভাবে ম্যারিনেট করে 5 মিনিট রেখে দিলেই হলো। আমার ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি 5 মিনিট রেখে দেবো। তারপর আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে 5 মিনিট পর আমি ওই হাতে মাখা যে ট্যাংরা মাছগুলো আছে সব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদিন নিশ্চয়ই বাড়িতে বানিয়ে খাবেন বন্ধুরা, দেখবেন সবাই প্রশংসা করবে আপনার। এখন আমি একটু দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো পাউডার, সামান্য, বেশি নয়। দিয়ে এটাকে আমি 1 মিনিট মতন হালকা হালকা করে নাড়িয়ে নেবো, যাতে মাছগুলো না ভাঙে। আমার চ্যানেলে যদি রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর নিচে কমেন্ট বক্সে লিখে দেবেন রেসিপিটি কেমন লাগলো, আর আগে আপনারা এই রেসিপিটি বানিয়েছেন কিনা সেটাও কমেন্ট বক্সে লিখে দেবেন। তো আমি এখানে আরও দেখছি আর একটু টানতে হবে, আরও 2 মিনিট মতন এভাবে কম আছে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া কমপ্লিট হয়ে গেছে। আমি যে বাটিতে ট্যাংরা মাছগুলো মেখে রেখেছিলাম ওই বাটিতেই জল নিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে অল্প মাখা মাখা করব, বেশি নয়, অল্প স্লাইট। আর এটা কিন্তু খেতে অসম্ভব হয়, খেতে এত সুন্দর, দারুণ হয় খেতে। এটা ভাতের সাথেও খেতে পারবেন আপনারা। আর বাঙালিদের তো ট্যাংরা মাছ মানে তো জানেনই সবাই, সবারই প্রিয় হয়। তো দেখলাম আমি আরেকটু মাখাতে হবে, তো আরেকটু মাখিয়ে নিচ্ছি। আবার ঝোলটা একটু মাখা মাখা হলে খেতে আরও ভালো হয় বন্ধুরা। যারা পাতলা পছন্দ করেন খেতে, তো পাতলাও দিতে পারেন। ঝোলটাকে একটু পাতলাও রাখলেও কোনো অসুবিধা নেই। তখন দেখলাম ঝোলটা অনেকটা টেনে গেছে, তখন আমি উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল। দেখলেন তো কত কম সময়ে রেডি হয়ে গেছে। আমার থেকে যদি আরও রেসিপি জানতে চান, নিচে কমেন্ট বক্সে লিখে দেবেন, আমি নিশ্চয়ই ট্রাই করবো আবার। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো রেডি হয়ে গেল, 2 থেকে 3 মিনিট লেগেছে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, লাভ ইউ অল।